আসসালামু আলাইকুম সম্মানিত গ্রামবাসী এবং আমার সমাজবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে মসজিদের একটা ইমাম বিষয়ে সবাই মিলে একটা পরামর্শ করছি। পরামর্শের ক্ষেত্রে আমাদের সবাই একটা মতামত দিচ্ছে আমাদেরকে যে আমাদের বর্তমান যে জালাল হুজুর আছে ওনাকে না রাখার সবাই মতামত দিছে, কিন্তু যারা আমাদের গ্রুপে আর হোয়াটসঅ্যাপে আছে মসজিদের যে সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেবের সাথে আমাদের এই মুহূর্তে কথা হয়েছে, উনিও বলছে যে আমাদের জালাল হুজুরকে রাখার কোনো প্রয়োজন নাই। আমাদের এখন সবাই একতাবদ্ধ হয়েছি, এক্ষেত্রে সবাই আমরা মতামত দিচ্ছি যে আমরা জালাল হুজুরের জুমার দিন না চাই। এই জন্য সবাই আমরা কি বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা যারা আপনারা কি সবাই চান জালাল হুজুরে? আপনারা কি সবাই চান? সবাই চান? তো যারা মোটামুটি আমাদের এই ভিডিওটা দেখবেন বা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন, মসজিদ কমিটির সাথে যারা ইয়াসিন ভাই আছেন, এরপরে মতিন কাকা আছেন, এরপরে খালেক ভাই আছেন, আর অন্যান্য যারা আছেন, তারা জিনিসটা একটু মাথায় বিবেচনা দেখে চিন্তা ফিকির করবেন। কারণ আমাদের একটা সমাজ, একটা মসজিদ। আমরা চাই না একটা হুজুরকে নিয়ে মসজিদ বিভক্ত হোক, বাট গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব হোক, সামাজিক প্রতিষ্ঠান সামাজিক ব্যবধানে চলাফেরা করতে হবে, সবাই একসাথে জানি থাকতে পারি। এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আর যারা মোটামুটি কমিটি যারা সেক্রেটারি আছে, সভাপতি আছে, সবাই মোটামুটি দেশে থাকে না, সবাই মোটামুটি বাইরে থাকে। দেশে থাকে গ্রামের মানুষ, এরা সবচেয়ে ভালো বুঝবে হুজুরকে রাখবে না রাখবে, তাদের সবচেয়ে মতামতটাই বেশি আমরা প্রাধান্য দিতে হবে। কারণ আমরা বছরে একবার আসি, হয়তো বা ঈদের সামনে একবার আসি, আসে নামাজ পড়ি, এতে আমাদের মূল্যায়নটা খুবই কম। যে গ্রামবাসী যারা থাকে এদের মূল্যায়নটা সবচেয়ে আমাদের বেশি এবং গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই জিনিসটা একটু ভালো করে বিবেচনা করবেন। এই বলে আমার বক্তব্য আমি বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।